পূর্বাচল আদৌ করতে পারছে। এটা কি চিকেন চাপ কত করে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। শুক্রবার সকালবেলা সকাল ঘুম থেকে উঠে পড়লাম। নোয়েরা ঘুম থেকে উঠছে, বাসার সবাই ঘুম থেকে উঠছে। আমরা আজকে পূর্বাচলে যাব সকাল। ফলে আজকে মজার একটা ভিডিও হবে। পূর্বাচলে আমাদের অ্যাক্টিভিটি এবং আমাদের আরও কিছু অ্যাক্টিভিটি আছে সারাদিন, ডিসকাস করছি না। শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের সাথে থাকবেন, হোপফুলি ভালো লাগবে। সকালবেলা সূর্যটা খুব সুন্দর লাগতেছে, একটা মিষ্টি একটা রোদ। বাট এই সূর্যটা একটু পরে এমন অত্যাচার করবে আমাদের, অতিষ্ঠ একই জিনিসের ভিন্ন রোদ। সকাল সূর্যের আবহাওয়াটা সুন্দর। এখন মাত্র কয়টা বাজে? 6টা, 6:15। বাট 11টা 12টার পর থেকে যে সূর্যের স্কচিং পাওয়ারটা। আসসালামু আলাইকুম ভাইরা, কোথায় যাচ্ছ? পূর্বাচল। আমরা রওনা দিয়েছি পূর্বাচলের দিকে। দেখি কতক্ষণ লাগে, বেশিক্ষণ লাগে না গাড়িতে, কত আধা ঘন্টা লাগে না? সকালবেলা 20-25 মিনিট লাগে। আমরা পূর্বাচলের ভিতরে ঢুকে গেছি। সুন্দর, এই যে এখানে নার্সারি আছে, যে গাছগুলো খুব সুন্দর লাগতেছে না? নয়টা এই সামনে গাছগুলো, এই রাস্তাটা, এই জায়গায় রাস্তাটা ঠিক করা দরকার, ঠিক না? যে গাছগুলো খুব সুন্দর। এই গাড়িতে আমি এখানে সকাল নাস্তা কিনে নিতেছি। যে পূর্বাচলের ভিতরে সৌদিয়া হোটেল, পরোটা, ডাল ভাজি। নাস্তা অর্ডার দিচ্ছিলাম, তো রেডি হচ্ছে। এর মধ্যে আমরা একটু বাইরে আশপাশে ঘুরতেছি। গাড়ি ড্রাইভারের সঙ্গে নোয়াইরা দৌড়াদৌড়ি করতেছে। তো ফাঁকা, এমনি সারাদিনই ফাঁকা থাকে পূর্বাচলটা। এর মধ্যে সকালবেলা তো আরও বেশি ফাঁকা। হয়তো বিকালবেলা এদিকটা অনেক মানুষ আসে। এখানে পার্ক আছে, আয়ন পার্ক, দেন খাবার যে রেস্টুরেন্টগুলো আছে, বিকালবেলা পুরো ঘুরে যায়। এখন তো সকাল 7:30 বাজে, ফাঁকা। পরিবেশটা খুব সুন্দর সকালবেলায়। তো চলে আসলাম বাসায়। নোয়াইরা দৌড় মারছে দাদাবার সঙ্গে। ওই যে নোয়াইরা, হ্যালো। খুব সুন্দর। ঢোকার পরে একটা বাংলো, ওই যে গাছগুলো তো অনেক বড়, আমগুলা, আমরুপালি, অনেক গাছ ধরছে, আম ধরছে। কোনটা? হ্যাঁ, সুন্দর লাগছে। হ্যাঁ দেখুন তো, ওই কত বড় আম। এই তো বলছি কতগুলো আম দেখেছি, আমগুলো দেখো নেবো, দেখছো আমগুলো? এই সাইজের আম। নতুন রুম বানাইছে, ওয়াশরুম রেডি প্রায়। ফ্লোরটা এখন রেডি হয় নাকি, আলাদা কাজ শেষ প্রায়। এই যে গাছ থেকে আম পড়ছে ঝড়ে, নয়রা আর কি দাদু দিতেছে। নয়রা, এটা কি আম? আম্রপালি, এখনো কাঁচা, ওতে ঝড়ে পড়ে গেছে। রাতে বাড়িছে নয়রা সেই ফেভারিট ঘোড়া দেখতে। নয়রা ঘোড়াগুলোকে আছে দাদা, কি বলছে? হ্যাঁ হ্যাঁ, বলো কি, ঘোড়াগুলোকে ছেড়ে দিয়েছে নাকি? এর আগের বাতে দেখছিলাম পাকনামি করছিল। ওয়েট অ্যান্ড সি। ওই বড় ঘোড়াটা দুষ্টামি করছিল না, আমাকে লাথি মারছিল যে, এই দেখলে না কতবার। এইখানে ঘোড়াগুলো বাঁধা ছিল, কিন্তু নাই। অবশ্য এখন সকাল 8টা বাজে।
ঘোড়া তো ও ঘোড়া তুই গেলি কোথায়? ঘোড়া নাই নেবো, ঘোড়া তো নাই। দাদা ভাই ঠিকই বলছে, দুধু প্রান্তর ফাঁকা, কিন্তু ঘোড়া তো নাই। এই বাসার ঘোড়া না, এই বাসার ভিতরে কি আর ঘোড়া রাখে? ওই যে সামনে একটা ফার্মের মতো, ওখানে তো ঘোড়া, ঘোড়া ভেড়া, কিন্তু ওইটার ভিতরে, ওই রুমটার ভিতরে থাকার কথা, ওই রুমের ভিতরে কি ঘোড়া বেঁধে রাখবে? তো ঘোড়া তো নাই, সব বাধা। যে এই ফার্মটার ভিতরে ঘোড়াটা ছিল, নাই। আচ্ছা, এখন অবশ্য সকাল, এমন হইতে পারে কোথাও রাখছে, পরে বাইক করতে পারে, আমি পরে আসবো আস্তে আস্তে। আমার আস্তে পরোটা, ডিম ভাজি, ডিমের হালুয়া, মিহিদানা, ডাল ভাজি আছে, নয়রা খাওয়াচ্ছে। এতে নাস্তা করার পরে নয়রা গাছের পানি দিতেছে, নয়রা রেগুলার পূর্বাচল আসলে গাছগুলোতে পানি দেয়। আপু কাজ করতেছে, এরা খালাক হয়ে যাবে। এই যে আমাদের আব্বা মুখে খাবার দিয়ে যায় মহিলা। ওনাদেরই ঘোড়া, আসলে মেনলি হচ্ছে ঘোড়ার ইনফরমেশন নিতে গেছে। ওই যেখানে ছাগল দেখা যাচ্ছে বড়, এই যে বড় ছাগল, ওই যে বড় ছাগল। এই যে লজ্জাপতি পাতা, নয়রা টাচ করো, দেখো কি হয়। এই যে এভাবে, এই যে দেখছো, দাও আস্তে করে টাচ করো। এই যে লজ্জা পায়। এটা কি দাদু দিছে? দাদা ও, হ্যাঁ নিয়ে যাবো। ওকে, পূর্বাচল থেকে চলে যাচ্ছি বাসার দিকে। হ্যালো, আদর করতে পারছে, আদর মনে হয় আমাকে পছন্দ করেছে। কি নাম তোমার? ওই যে মিষ্টি আলু গাছ, মিষ্টি আলু তুলছে লাভবো, কয়েকটা দিয়ে দিচ্ছে, নিয়ে যাচ্ছি দেখে বাসায়। পূর্বাচলে মিষ্টি আলু কেমন? এই তো গাছ থেকে মরিচ পারতেছি। হ্যাঁ এই তো মরিচ, এটার মধ্যে ভরো, বুঝছো? এই যে বোম্বাই মরিচ বা কামরাঙ্গা মরিচ গাছের, লাল লাল, এই যে চকচকে লাল। ওকে, এখন আমরা পূর্বাচল থেকে বাইরে এখন বাহার দিকে যাচ্ছি। নয়রা দাদা নয়রাকে ফুল দিয়ে দিছে, হ্যাঁ নয়রা খুব খুশি। ও এটা মার জন্য, এটা দাদা ভাই নয়রার মাকে দিছে। ও ক্লিপও দিছে তোমাকে? আমাকে কি দিছে? আমাকে একটা পোলো গেঞ্জি দিছে। মেরাদা বাজার মোড়ে গারল, মেলা দিয়া বাজার পুরো একদম জমজমাট। শুক্রবার ঈদের পরে আজকেই মনে হয় ফুল সুইংয়ে রয়েছে, প্রচুর মানুষ। শুক্রবার এরকম মানুষই থাকে, মাছের বাজারটা তো প্রচুর মানুষ, ক্রাউডেড। রোজা ঈদের পরে আজকে দেখতে মানুষজন করে, প্রচুর মানুষ। আজকে প্রচণ্ড গরমও পড়ছে, এখন 39 ডিগ্রি ঢাকায়। তো বাহায় চলে আসলাম। রে মা, ও নয়রা কি দোষ। এই সিজনের প্রথম লিচু ঈশ্বরদীর। লিচুগুলো বড়ই আছে, বাট হচ্ছে টক টক মিষ্টি, বাট সাইজে বড় আছে। দামটা বেশি, এখনো পুরোপুরি তো ঠিক মতো লিচু উঠে নাই। তো লিচু যেটা আমাদের খুব পছন্দ, ওই জন্য কিনছি। তো এখন বাজারে যেই লিচু করবো, যেগুলোর মধ্যে এটা ভালো, মোটামুটি টক মিষ্টি। আমাদের দুপুরের খাবার ভাত,
মুরগি গোস্ত, আলু দিয়ে পটল ভাজি। আর এটা কি? ডাল ভর্তা। এই তো বিকাল শেষের দিকে প্রচণ্ড গরম পড়ছে দুপুর থেকে। বাইরে ছিলাম, পুরো গামায় অস্থির অবস্থা। এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে, সন্ধ্যা হয়ে আসতেছে। আজকে আমরা মহম্মদপুর যাবো। মহম্মদপুরে বিহারি ক্যাম্পের ওখানে যে মুস্তাকিম মুসলিমের চাপ কাবাব, নওসাদের স্যুপ। এটা আমরা আগে এক সময় যখন কলেজে পড়তাম, স্কুল কলেজ 2002 সাল পর্যন্ত আমরা ফার্মগেট তেজকুনি পাড়ে থাকতাম, ওখান থেকে আমরা রেগুলারই যেতাম, প্রায়ই যেতাম। আর এটা আমাদের বাংলাদেশে খুব বিখ্যাত খাবারগুলোর মধ্যে একটা, মহম্মদপুর বিহারি ক্যাম্পের মুস্তাকিমের চাপ লুচি। এটা প্রায় 2002 সাল, মানে অলমোস্ট দুই যুগ পরে যাচ্ছি। ওদিকে একটা কাজে যাচ্ছি, আমরা দেখবো আজকে এক্সপ্লোর করবো ওখানকার খাবার, কিছুক্ষণ পরে যাব, আপনাদেরকে দেখাবো। এই যে আমরা বের হইলাম, এখন আমরা যাচ্ছি কোথায় নেব? মোহাম্মদপুরে মুস্তাকিম মুসলিম নওসেদ। দেখা যাক এখনো আগের টেস্ট আছে নাকি। যাচ্ছি, রাস্তায় টুকটাক জ্যাম আছে, ম্যাপে দেখাইতেছে আর কি, আধা ঘন্টা লাগবে। একটা ওয়েটিং, একটা সারপ্রাইজ আছে, আমাদের একটা সারপ্রাইজ আছে ওখানে, একজন আমাদের জন্য ওয়েট করতেছে, যাই দেখব। এই তো চলে আসলাম মুসলিম চাপ, পাশাপাশি মুস্তাকিম। এই কোনটা খাওয়া যায়, গাড়ি পার্কিং। ওকে, এই যে এই জায়গাটা ঢুকলাম, এখানে হচ্ছে একটা মার্কেটের মতো, বিহারি ক্যাম্পের ভিতর বিভিন্ন ড্রেস আছে, বিহারিরাই চালায়। এই জায়গাটা আগে আসা হয়নি, অন্যরকম মার্কেট, এটা বিহারিদের মার্কেট। চলো সহজ যায়, দেখি কি আছে। আমাদের একজন গেস্ট আসবে, ওর জন্য ওয়েট করতেছি, ও আসলে তারপর আমরা খাইতে যাবো। এটা কি চিকেন চাপ? কত করে বেতন? আর বিফ চাপ বেতন না? সব চিকেন। আর এই টিক্কা 5 টাকা। যে জেনেভা ক্যাম্পের ভিতরে যে গলিটা ঢুকে গেছে, এখানে কাবাবের অনেক দোকান। কিন্তু মঞ্জুর কাবাব সব থেকে আমরা একটা চিকেন শিক কাবাব আর আলুর দম কাবাব নিচ্ছি, দেখি খেতে কেমন। যে সলিমুল্লাহ রোডে অনেক কাবাব দোকান, সেলিমের কাবাব, এখানে নওসাদের স্যুপ, অনেক ভিড়। এটা আবার আরেকটা জোন মোহাম্মদপুরের কাবাব। এই যে নওসাদের স্যুপ খেতে আসছে। নওসাদের স্যুপ খায়, বলো কেমন? খাও খায় বলো। তো গরম। কেমন তোমার কেমন আছে? এই যে মাংসে ভরপুর, ওরা চিকেন যে আমরা কর্ন স্যুপ খাই চাইনিজ রেস্টুরেন্টে, অনেকটা ওরকম। 60 টাকাতে যেটা দিচ্ছে, এটা আসলে ওই হিসাবে অনেক ভালো। 60 টাকা, টেস্টও ভালো 60 টাকা হিসেবে। আর চিকেনের পরিমাণ খুবই ভালো। এটা শীতকালে খুব মজা লাগবে, গরমের মধ্যে আমাদের ভালো লাগবে। আমরা মুস্তাকিমে ঢুকলাম, প্রায় অলমোস্ট 2 যুগ পরে। আমরা কলেজের কাছে যখন ফার্মগেটে থাকতাম, তেজকুনি পাড়া স্কুল কলেজে, তখন আমরা মাঝে মাঝে আসতাম, আমাদের কাছে ছিল। প্রায় 2 যুগ পরে এখানে আসলাম। আজকে আমরা অর্ডার দিচ্ছি গরুর চাপ কাবাব, গরুর মগজ ফ্রাই, গুদ্দা কাবাব, একটা চিকেন কাবাব, চিকেন চাপ, শিক কাবাব, আর কি, আর লুচি। এই যে আমাদের স্পেশাল গেস্ট, বিখ্যাত ফটোগ্রাফার, এই দীপ্ত, এদিকে তো হাই দা, হ্যালো। এই যে আমাদের খাবার চলে আসছে, লুচি, বিফ চাপ, যা অনেক দিন পরে, প্রায় 2 যুগ পরে, প্রায় 24 বছর পরে আসছে। এটা হচ্ছে গুদ্দা কাবাব, মগজ ফ্রাই, চিকেন চাপ, আর এতগুলা, এটা মনে হচ্ছে লুচির পাহাড়। এই যে মুস্তাকিম চাপ কাবাব। কেমন? ওয়াও। এই যে
লুচি, লুচির মধ্যে দিলাম হচ্ছে বিফ চাপ, গুদ্দা কাবাব দিয়ে এই যে একটু বানায় মুখে দিতে হবে। মুস্তাকিমের চাপ খেয়ে আমরা নিচে নামলাম সিমরানের মিষ্টি পানের দোকানে। এই যে নুয়ারা খাচ্ছে, নুয়ারা মিষ্টি আগুন পান। তো মামাত্তর থেকে বাসায় আসলাম। বাসায় এসে আমরা হচ্ছে ইগলোর ফুটললি আইসক্রিম পছন্দ করি। এর মধ্যে নতুন একটা ফ্লেভার বেরিয়েছে, লিচি ফ্লেভার। এটা অনেক খোঁজাখুঁজি করে পাইলাম। এটা দেখি টেস্ট কেমন। ভালোই, লিচুর একটা স্ট্রং ফ্লেভার। ওই বাচ্চাদের যে লিচি চকলেট আছে ওইটা একটা ফ্লেভার। দেখি নু, খাওয়া তো নেবো, কেমন লাগে। মজা। যাক ভিউয়ার্স, আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ করছি। আমাদের আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, বা আমাদের সাজেশন দিন। আপনাদের যদি কোনো সাজেশন থাকে ভিডিও মেকিংয়ের ব্যাপারে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ আজকে আমাদের অনেক অ্যাক্টিভিটি এবং ফুড ফান এবং খাবারের মধ্যে দিয়ে গিয়েছে। আপনারা ভালো থাকবেন এবং আশা করি আমাদের সাথে থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। টিল দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।